নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি লঙ্কার আচারের রেসিপি নিয়ে। এটি আপনারা রুটি, পরোটা, ডাল ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন, দারুণ টেস্ট হয়। এইভাবে বানালে প্রায় 1 বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই লঙ্কার আচার রেসিপি। তো এর জন্য প্রথমে আমি 300 গ্রাম লঙ্কা নিয়েছি, যে লঙ্কাগুলো এক হালকা সবুজ রং হয় গায়ের রংটা, আর একদম কচি হয় যে লঙ্কাগুলো, সেই লঙ্কাগুলো নিতে হবে। একটু যেগুলো ঝাল কম হয় সেই লঙ্কাগুলো, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ট্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার বুটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে এই জলটা ভালোভাবে চেপে চেপে মুছতে হবে, যাতে লঙ্কার গায়ে যেন একটুও জল না থাকে। এরকম চেপে চেপে লঙ্কাগুলো মুছতে হবে। তারপরে 1 ঘন্টা মতন এমনি রেখে দিলে এটা শুকিয়ে যাবে। এরপর একটা মশলা করে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরে, গোটা জিরে, 1/2 চামচ মেথি ও 1 টেবিল চামচ মতন মৌরি। এটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু লঙ্কার আচারটা তেতো হয়ে যাবে। এগুলো একটু হালকা ব্রাউন মতন হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেব। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে ও 1/2 টেবিল চামচ হলুদ সর্ষে। তাওয়াটা যতটুকু গরম আছে ততটুকু এগুলো একটু হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর একটা গোটা গোটা মশলা তৈরি করব মিক্সিং জারে। এইদিকে লঙ্কাগুলো আমি একটা কাঁচি দিয়ে এরকমভাবে চিড়ে চিড়ে নেব। বুটার দিক দিয়ে কিন্তু কাটতে হবে, তাহলে কাটাগুলো সুবিধা হবে। আপনারা চাইলে বটি, ছুরি যা দিয়ে কাটতে পারেন, কিন্তু কাঁচি দিয়ে কাটলে এটা সুবিধা হয়। এরকমভাবে সমস্ত লঙ্কাগুলো আমি কেটে নেব। তো দেখুন লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে। সমস্ত লঙ্কাগুলো এরকমভাবে কেটে নিতে হবে। এদিকে দেখুন মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এরকমভাবে মশলার পেস্টটা আর একটু গোটা হলে ভালো হয়। আমার একটু ফিনিশ হয়ে গেছে, একটু পেস্ট করা বেশি হয়ে গেছে। এরপর আমি কিছু লেবু কেটে নেব। 4টে লেবু আমি কেটে নিয়েছি। আপনারা এখানে কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন, কিন্তু লেবুটা দিলে এর টেস্টটা যেমন ভালো হয়, এটা খেতেও ভালো লাগে। এরপরে আমি লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সন্ধব লবণ, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে, আর 1 চামচ 2 চামচ মতন ভেজে রাখা মশলা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন হিং বন্ধুরা অবশ্যই দেবেন এখানে, তাহলে আচারের টেস্টটা খুবই ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। একটু ভালো কোয়ালিটির হিংটা এখানে ইউজ করতে হবে। আর দিয়ে দিলাম লেবুর রস। এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো, তাহলে এর বীজগুলো ছাঁকনির মধ্যেই পড়বে আর রসটা সমস্ত আচারের মধ্যেই চলে যাবে। তো দেখুন কতগুলো বীজ বেরিয়েছে। এবার এগুলোকে আমি ফেলে দেব। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব, যাতে সমস্ত মশলাটা এর মধ্যে মিশে যায়। একটা চামচ দিয়ে কিন্তু মেশাতে হবে, হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতটা জ্বালা করতে পারে যদি লঙ্কায় ঝাল থাকে। তো সমস্ত মশলাটাই আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1/2 ঘন্টা মতো রেস্টে দেবো, যাতে মশলাটা লঙ্কার মধ্যে মিশে যায়। এরপর একটা কড়াই আমি গরম করে নিয়েছি, তার উপরে আমি দিয়ে দিলাম 300 ml মতন সর্ষের তেল। তেলটা একদম ধোয়া ওঠা মতন গরম করতে হবে। তো এরপর এইদিকে আমি 2 টেবিল চামচ মতন তেল ঠান্ডা করেই দিতে হবে, কিন্তু তেলটা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আর একটু মিশিয়ে নিলাম। এরপর একটা পরিষ্কার কাচের বয়াম নিতে হবে। কাচের বয়ামে আচারটা রাখলে অনেক দিন ভালো থাকে, যাতে একটুও জল না থাকে। ভালোভাবে এটা মুছে নিতে হবে কাচের বয়ামটা। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম গরম করে রাখা। তারপরে লঙ্কার আচারটা এর মধ্যে আমি দিয়ে দেবো, ভরে নেব। তাহলে তেলটা দিলে অনেক দিন ভালো থাকে। তো এই সমস্ত মশলার আচারটা আমি দিয়ে দিলাম। তো দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর খেতেও খুবই সুন্দর হয়। এটি রুটি, পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে। আপনারা যদি ডালের সাথে, ডাল ভাতের সাথে খান, তো
আর কিছুই লাগবে না, এর এতটা টেস্ট। তো সমস্ত আচারটা আমি কাচের বয়ামের মধ্যে ভরে নিলাম আর উপর থেকে বাদবাকি তেলটা দিয়ে দিলাম। এটা তেলটা ডুবুডুবুভাবে রাখতে হবে, তাহলে আচারটা অনেক দিনই ভালো থাকবে। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেল লঙ্কার আচার। এটি খেতে খুবই ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।